পরিকল্পিত বা অপরিকল্পিত যাই হোক, নকশা বহির্ভূত ভবনের কারণে পুরো রাজধানী হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন, নকশা যাই থাকুক, ভবন নির্মিত হয় মালিকের ইচ্ছা অনুযায়ী। তাই ভবন নির্মাণে নকশার ছাড়পত্র দেয়া সীমাবদ্ধ না রেখে নিরাপত্তার স্বার্থে ভবন ব্যবহারের আগেও কর্তৃপক্ষের ছাড়পত্র নেওয়ার বিধান থাকতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানীতে গত কয়েক বছরের অগ্নিকাণ্ড আর হতাহতের পেছনে অন্যতম কারণ নকশা বহির্ভূত ভবন নির্মাণ ও ব্যবস্থাপনা। অথচ অগ্নি নির্বাপনের যথোপযুক্ত বিষয়গুলো নকশায় থাকার শর্তেই ভবন নির্মাণে অনুমোদন দেয় কর্তৃপক্ষ। কিন্তু বেশিরভাগ ভবনেই নকশায় ফায়ার এক্সিট থাকলেও তা মানা হয় না, যা থাকে তাও অকার্যকর। এমনকি ওয়াসার অনুমোদনে ভবনে পানির যে ব্যবস্থাপনা থাকার কথা তাও অগ্রাহ্য করা হয়। বৈদ্যুতিক লাইন টানায় কোনো ঝুঁকি আছে কিনা তা দেখভাল করেন না সংশ্লিষ্ট দপ্তর। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ভবন ব্যবহারের নিয়ম না মানায় চকবাজার আর নিমতলির মতো ঘটনা ঘটে। নতুন বা পুরান ঢাকা নয়, রাজধানীর 90% ঝুঁকিপূর্ণ ভবনই হয়ে উঠছে ঘাতক। কয়েকদিন আগে পুরাতন ঢাকায় হলো, আমরা বললাম অপরিকল্পিত এলাকা। এখন আবার পরিকল্পিত এলাকায়, আধুনিক এলাকায় সেইখানেও শোনা যায় ঠিকমতো নিয়ম মানা হয় নাই, অথবা এমন এমন জিনিস দিয়ে এমন নকশায় তারা তৈরি করেছে যেটা নিরাপত্তা বিঘ্নিত হয়। নিয়ম মানানো এবং মানা দুটোই খুবই জরুরি। এই গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়, বিশেষ করে রাজুক, তাদের দায়িত্ব হলো এই নির্মাণটা সঠিকভাবে হচ্ছে কিনা, নিয়ম মতো হচ্ছে কিনা। ভবন নির্মাণে শুধু নকশায় ছাড়পত্র নিলেই হবে না, ভবন ব্যবহারের আগেও ছাড়পত্র নেয়ার বিধান থাকতে হবে বলে মনে করেন এই অগ্নি নিরাপত্তা পরামর্শক। শুধু অনুমোদন নিলেই হবে না, অনুমোদন শেষে এই ভবন তৈরির পর এইটা ব্যবহারের অনুমতিও কিন্তু সেখান থেকে নিতে হবে। ব্যবহারের অনুমতি যদি নিতে হয় তবে তাদের কোনো অফিসার এসে ইনকোয়ারি করে রিপোর্ট দেওয়ার পর সেটা হতে পারে, তার আগে না। পাশাপাশি যারা ভবন ব্যবহার করবেন তাদেরও অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে সচেতন করতে হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।